টুপিটা কায়দা করে পকেটে ভরে সাইডে গিয়ে মাল বার করে, তাহলে হিসেব বরাবর মনে রাখবেন উনি আর ইনি দুটো আলাদা নন। আমি কোন পার্টির দালালি করতে আসিনি, কারণ বর্তমান পরিস্থিতি এটাকে আপনাকে মেনে নিতে হবে। আপনার যদি চোখ এখনো যদি আপনি না খুলতে পারেন, গোটা পৃথিবীর মানুষ আপনার চোখ খোলাতে পারবে? পারবে বাবা? পারবে? পারবে না। ভাই বাবাজি, আপনি বলুন, শত শত ছেলেকে মেরে মাথাগুলোকে ফাটিয়েছে, হাতগুলোকে ভেঙে দিয়েছে, হসপিটালের বেডে আছে, কটা লোক বিড়ি তাড়া নিয়ে গিয়ে বলছে খা একটা খা, 10 টাকা নিয়ে গিয়ে বলেছে তো যা হয়েছে হয়েছে, এখন আমরা আছি, কোনো চিন্তা করিসনি। সাবধান হন, সতর্ক হন, কোন পার্টি মিটিং মিছিলে খবরদার আপনি যাবেন না। আমি আপনার দুটো হাতে ধরে বলছি, পায়ে ধরে বলছি, কারণ আপনি শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। অশান্তি ডেকে আনবেন আনবেন শিক্ষিত মানুষ, বিবেকবান মানুষ অশান্তি ডেকে আনতে পারে? পারে বাবা? পারে না। আমি অনুরোধ করব, আপনি যেমন শান্তির সঙ্গে ছেলে মেয়ে বিবি বাল বাচ্চাকে নিয়ে যেমন শান্তির সঙ্গে আছেন, চাচতো ভাই মামাতো ভাই খালাতো ভাইয়ের সঙ্গে এই পার্টিকে নিয়ে এদের সঙ্গে অশান্তি করে সম্পর্কটাকে নষ্ট করবেন না। কারণ মরে গেলে ওরা আসবে না, তোর খালাতো ভাই আসবে, তোর মামাতো ভাই আসবে, তোর ফুফুতো ভাই আসবে, এরা এসে তোকে জনমের শেষ নিয়ে যাবা খাটিয়াটা এরা বয়ে তোর কবরে ঢোকাবে। ভাই বাবাজি, আমি ওয়াজ শুরু করার আগে দুটো কথা আমি আপনাদেরকে বলেছি। দুঃখ পেয়েছেন নাকি? কষ্ট পেয়েছেন? কই কারা কারা কষ্ট পেয়েছেন একটু হাত তুলে দেখান দেন দেখি। নারাই তাকবীর। একটু আওয়াজটা দেন, হাত না তুলেন না তুলবেন। এইটা বাবাজি পেয়েছে বলছে। বাবা আমি তো কষ্ট দেওয়ার কথা বলি না, কষ্ট পাবে কেন? একটু সবাই গলা ছেড়ে একটু আওয়াজ দেন দেন, ঘুম ছাড়িয়ে নারাই তাকবীর। ঘুম ছাড়বে? ঘুম ছাড়ানোর জন্য বিড়ি। আমি যদি একটা করে বিড়ি দিতে পারতাম ঘুমটা ছাড়তো, কিন্তু আমি দিতে পারছি না। ও পারো, কারণ এটা বিড়ির মজলিস না বাবা, এটা নবী আনা মজলিস। এই মজলিসে ওটা চলবে না। দেখবেন অনেকের বিড়ির যাদের নেশা আছে উঠে গিয়ে টুপিটা কায়দা করে পকেটে ভরে সাইডে গিয়ে মাল বার করে ব্যাস দুটান দিয়ে আবার উজু করে এসে বসে। আচ্ছা, ওকে বলেছি এই তুই কেন উঠে গিয়ে বিড়ি খেলি? বলেছে? বলবো? বলবে না। ভাই বাবাজি, যতক্ষণ আপনারা বসবেন কিছু কথা আমি আপনাদের দেওয়ার মানসিকতা নিয়ে বসেছি, বাকি মোবারক মর্জি আমার আল্লাহর। বলেন ইনশাআল্লাহ। আমি সর্বপ্রথম একটা কোরআনের আয়াত আপনাদের কাছে পরিবেশন করেছি। আল্লাহ কোরআনের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ জাতি, আমি আল্লাহ, ইন্না খলাকনাকুম মিন তুরাব, আমি আল্লাহ তোমাদিগকে মাটি থেকে আমি আল্লাহ তৈরি করেছি। একটু জোরে বলুন। আর একটু জোরে বলা গেল না? আমরা সবাই কিসের তৈরি? জোরে বলো। মাটি। কারণ আমাকে আপনাকে এই পৃথিবীতে তৈরি করার আগে, আচ্ছা আপনি বলবেন এই পৃথিবীতে আল্লাহ যে ডেকোরেশনটাকে আল্লাহ সুন্দর করে সাজিয়েছে, আসমান জমিন পাহাড় পর্বত, এমন করে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু আল্লাহ আপনার আমার উপকারের জন্য দিয়েছেন, এগুলো আল্লাহ পৃথিবীতে কদিন ধরে বানিয়েছে? জোরে বলো। 6 দিন। কে বলেছে? আল্লাহ বলেছে।
কোথায় বলেছে? কোরআনের ভিতরে ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ বলেছে আমি 6 দিনে তামাম পৃথিবীতে যা কিছু দেখছো আমি আল্লাহ এগুলো 6 দিনে আমি আল্লাহ বলেছি আর হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তামাম পৃথিবী তৈরি করার পর আল্লাহ এই পৃথিবীতে মানুষ তৈরি করার আগে আরো একটা জাতি পৃথিবীতে তৈরি করেছিলেন। ঠিক না ভুল? আচ্ছা ওই জাতিটার কি নাম বলেন? হ্যাঁ, গরু। হ্যাঁ, জিন জাতি। এই জিন জাতিকে আমার আল্লাহ তৈরি করেছিলেন। এই জিন জাতিকে তৈরি করার পর পৃথিবীতে বিচরণ করার তাদের ইখতিয়ার দিয়েছিল আল্লাহর ইবাদত, উপাসনা, আরাধনা, আল্লাহর সংবিধানকে মান্যতা দিয়ে পৃথিবীতে চলার জন্য তাদের একটা রুট দিয়েছিলেন। বলেছিলেন এই কাজ করলে তোমরা থাকতে পারবে, তোমরা লাভবান হবে, আর এই কাজ না করলে, এই কাজ করলে তোমরা ধ্বংস হবে। পৃথিবীর জমিনে জিন জাতিরা আল্লাহর আইনকে, আল্লাহর সংবিধানকে লঙ্ঘন করলো। আল্লাহ ওই জাতিকে জিবরিলকে ডেকে বললেন, জিবরিল আমি চাই এই জিন জাতিদেরকে আমি আল্লাহ আমার পৃথিবী থেকে পরিষ্কার করে ওদের এমন করে জঙ্গলে পাহাড়ে ওদেরকে তাড়িয়ে দাও, এই পৃথিবীর জমিনে এই চরণভূমিতে আমি আল্লাহ আমার একজন প্রতিনিধিকে আমি আল্লাহ তৈরি করব। জোরে বলো। যখন আমার আল্লাহ জিবরিলকে আদেশ দিলেন, গোটা পৃথিবীতে তন্ন তন্ন করে যে জায়গায় এমন করে জিন জাতি ছিল সবাইকে হাঁটিয়ে দেওয়া হলো। জঙ্গলে এমন করে, এখানে সেখানে পাহাড়ে এমন করে অন্যান্য জায়গায় আল্লাহ তাদেরকে স্থানান্তরিত করলেন। কেন? আপনাকে এই জায়গায় কথাটা বুঝতে হবে, তারা আমার আল্লাহর আইনকে লঙ্ঘন। দেখো এই দেখেন আমার দিকে দেখো, ওনাকে একটা বিড়ি দাও, দাও সদ্য একদম একটাড়া বিড়ি সঙ্গে সঙ্গে। আবার এক্ষুনি ঘুমিয়ে পড়ে যাচ্ছে, কি এত সকাল সকাল ঘুমলি হয়? একটু কথাটা মনে রাখুন, আল্লাহর বিধানকে লঙ্ঘন করার জন্য আল্লাহ জিন জাতিদেরকে ধ্বংস করলো। কত সত্য না মিথ্যা? জোরে বলো। আচ্ছা আমাদেরকে আল্লাহ পাক তৈরি করেছেন, আমরা যদি এই পৃথিবীতে আল্লাহর বিধানকে যদি না মানি, না মেনে যদি চলি, আল্লাহ পারে না আমাদেরকে শেষ করে ধ্বংস করে অন্য কোন জাতিকে আনতে পারে না? পারে। এখন আল ঠেলা বন্ধ করেছে বাবা। এখন আর জমিতে আল দেয় না লোক। সীমানা ও মাথায় একটা ওই